বন্ধুরা তোমরা ওয়াট স্টুডিওর মধ্যে তিনটে হিডেন সেটিং অন করে দাও, তারপর দেখো ভিউজ বাড়ে কি না বাড়ে। তোমরা অনেক দিন থেকে কাজ করছো, প্রচুর ভালো ভিডিও আপলোড করছো, তোমরা বলছো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর টানা ভিডিও আপলোড করছো, সাবস্ক্রাইব ভিউজ কিছু কিন্তু তোমাদের বাড়ছে না। অনেক ইউটিউবাররা ফেক ভিডিও বানাচ্ছে, অনেক রকম সেটিং বলছে অন করো, হেন করো, তেন করো। আজকে ভিডিওতে এই সেটিং তিনটা মিলিয়ে দেখে নাও অন আছে কিনা। যদি অন থাকে কোনো ভয় নাই, তোমার সব সেটিং এর কোনো ভয় নাই, সব সেটিং এসিও ঠিক আছে, শুধুমাত্র ভিডিও ভালো ভালো ভিডিও দিয়ে যাও। তাই ভিডিওটা স্কিপ করবে না, নতুন যারা আছো। তো ভিডিওটা আমাকে একটু তাড়াহুড়ো করে বানাতে হচ্ছে, কারণ আমি প্রতিদিন ভলি খেলতে যাচ্ছি, তো সেই জন্য বুঝতেই তো পারছো এই ইয়াং বয়স, এখন খেলাধুলার মধ্যেও তো একটু হালকা থাকতে হবে। তো দেখো সাইড আমি ওয়াট স্টুডিওটা ওপেন করেছি, আর আমি একটা প্রাঙ্ক ইউটিউব চ্যানেল খুলেছি, ঠিক আছে, প্রাঙ্ক বয় স্যাম বলে, তোমরা দেখে নেবে, সাইডে দেখাচ্ছে, ওখানে আমি প্রাঙ্ক ভিডিও ছাড়ছি। ওকে, সেখানে হোয়াটসঅ্যাপে তোমাদের রিপ্লাই দিতে পারছি না, আমি দেবো, কোনো অসুবিধা নাই। তো তোমরা কি করবে, ওয়াট স্টুডিওটা ওপেন করার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লোগো আছে, ঠিক আছে, এই ওপরে কর্নারের লোগোতে প্রেস করবে, ভালো করে দেখো। লোগো কর্নারে প্রেস করার পরই আবার দেখবে এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকন প্রেস করার পরই দেখবে তোমাদের এখানে কিন্তু আছে চ্যানেলের লোগো, ব্যানার। ওয়াট স্টুডিও থেকেই কিন্তু এখান থেকে হ্যান্ডেল সব চেঞ্জ করা যায়, ডেসক্রিপশন এখান থেকেই লেখা যায়, এখানে লিঙ্ক দিতে পারবে কোনো সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের লিঙ্ক এখানে যদি তোমরা দিয়ে দাও, ইউটিউবে যত তোমার সাবস্ক্রাইবার সব ফেসবুকে ফলো করবে। তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে কি আছে, হোম ট্যাব বলে আছে না, এই অপশনটাই তোমরা প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখে নাও এই দুটো সেটিং কিন্তু তোমাদের অন করতে হবে সবার প্রথমে। একবার মিলিয়ে দেখে নাও অন আছে কিনা। উপর কার্ডটা বলছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শো কস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। বলছে তোমাদের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার হোম ট্যাবটা, যখন নতুন কোনো ভিডিও আপলোড করবে হোম ট্যাব কিন্তু তোমাদের দেখাবে। ওখানে তোমরা টেলার ভিডিও তোমরা কিন্তু সেট করে রাখতে পারো। দেখো আমার কিন্তু আছে, আমার চ্যানেলে হোম পেজে গেলেই দেখো একটা বড় ভিডিও, আমার যেটা বেস্ট ভিডিও, সেই ভিডিওটা আমি দেখো টেলার ভিডিও কিন্তু আমি অ্যাড করে রেখেছি। কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর হোম পেজে যায় তাহলে এই ভিডিওটা দেখতে পাবে। কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার প্রোফাইলে যায় তখন এই ভিডিওটা দেখতে পাবে। এটা কিভাবে করবে সেটাও দেখাও ভিডিওতে। তো ঠিক আছে, তোমার বেস্ট ভিডিওটা যদি টেলার হিসেবে তোমরা সেট করে দাও, যখন কোনো অডিয়েন্স তোমার হোম পেজে আসবে তখন ওই ভিডিওটা দেখে তোমার কিন্তু সাবস্ক্রাইব করবে, বুঝতে পারলে। তো তারপরেই আছে দেখো ফর ইউ। দেখো হোম আমাদের প্রোফাইলের মধ্যে নিচেতেই দেখো ফর ইউ বলে একটা ট্যাব আছে। যখনই কোনো নতুন অডিয়েন্স, ঠিক আছে, আমার চ্যানেলে আসবে, ওই ফর ইউতে নতুন নতুন ভিডিওগুলো দেখাবে। এবং সেই ইউটিউবারটা ধরো ইউটিউবে কিছু খুঁজছে, কিছু সার্চ করে পাচ্ছে না, ঠিক আছে, তোমার চ্যানেলে এলেই তুমি যদি সেই টপিকে কন্টেন্ট আপলোড করে থাকো, ওই ফর ইউর মধ্যে সেই কন্টেন্টগুলো দেখাবে, ঠিক আছে। এই দুটো সেটিং ভালো বলছে অন করে নাও। তারপরে আছে দেখো মোর সেটিং আছে না, এই মোর সেটিংটা ভাই বিরাট ইম্পর্টেন্ট। এই মোর সেটিং আসার পরে দেখো ভিডিও আছে না, ভিডিও কন্টেন্ট টাইপ, ভিডিওটা অন করে দেবে, তাহলে ভিডিওগুলো বেশি বেশি রিকমেন্ডেশনে যাবে। শর্টটাও অন করবে, লাইভ স্ট্রিমও কিন্তু অন করে রাখবে। তিনটি, অনেকজন বলে দাদা আমি তো শর্ট ভিডিও আপলোড করি না, লাইভ স্ট্রিম করি না, তাহলে এগুলো অফ করে দেবো না। বন্ধুরা তিনটি যেন অন থাকে, কখন কি করবে বোঝা মুশকিল। তারপরে আছে অল কন্টেন্ট, এটা তোমরা উপরেটা করে রেখে দেবে। অনেকজন তোমরা কি করো, পাখা মেরে এটা করে রাখো, এর ফলে কি হবে, রিসেন্ট কন্টেন্ট অনলি 12 মাসে, ঠিক আছে, আজ থেকে পেছনে 12 মাস যে যে কন্টেন্টগুলো তুমি আপলোড করছো সেই কন্টেন্টগুলোই শুধুমাত্র দর্শকরা কাছে ইমপ্রেশন পাঠাবে, তাদের কাছে রিকমেন্ডেশনে ফেলবে, ঠিক আছে। আমার যাতে সব কন্টেন্ট মানুষের কাছে রিকমেন্ডেশন পাঠায়, রিকমেন্ডেশন করে ইউটিউব, সবার কাছে যেন আমার সব ভিডিও ইমপ্রেশন পাঠায়, সেজন্য তোমরা অল কন্টেন্ট রিকমেন্ডেশন এটা কিন্তু তোমরা অন করে রেখে দেবে। বারবার বলছি, এটা করে ফেললে 12 মাসে যত ভিডিও আপলোড করছে সেটাই শুধু পাঠাবে, তাছাড়া পুরোনোগুলো একটা ভিডিও ইমপ্রেশন পাঠাবে না, ঠিক আছে। দুটোই ভালো করে লক্ষ্য করো, যে সেটিং কোটা আছে এই কোটা করে নাও। এবার আমি যেটা বলছিলাম, এখানে হোম ট্যাবে আমি যে টেলার ভিডিও সেট করেছি না, ওটা কিভাবে করবে চলো আমি দেখাচ্ছি। সেই জন্য তোমরা ক্রোমের মধ্যে চলে আসবে, ক্রোমের মধ্যে আসার পরই এখানে সার্চ করবে যে studio.youtube.com, চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে তোমরা লগ ইন করে নেবে। দেখে নাও আমি চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু দেখো এখানে লগ ইন করলাম, ঠিক আছে। চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে দেখো ডেস্কটপ সাইডে কিন্তু ওপেন হচ্ছে। ওকে, তোমরাও কিন্তু এইভাবে ওপেন করে নেবে, ভালো করে লক্ষ্য করো। দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ড। এবার আমাকে ওই টেলার ভিডিও কোথা থেকে অ্যাড করতে হবে, আমাকে কিন্তু এই জায়গাটায় চলে আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে ঝিকিমিকি আছে না, এটা কাস্টমাইজ, ঠিক আছে, এই অপশনটার নাম। এটার উপর ট্যাপ দেবে, এটার উপর ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম ট্যাব বলে একটা অপশন আছে। এই হোম ট্যাবের মধ্যে চলে এলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করা আছে। প্রথমে একটা কি দেখো, ভালো করে লক্ষ্য করো, বলছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে আমার প্রোফাইলে যাবে এই ভিডিওটা দেখতে পাবে। আর বলছে এটা কি বলছে যে রিটার্নিং সাবস্ক্রাইবার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার আমার প্রোফাইলে যারা যাচ্ছে সেই ভিউয়ার্সটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে আগে থেকে, তখন কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। তোমরা এগুলো সেট করতে গেলে তোমাকে এইদিকে সরাতে হবে, একটু জুম করতে হবে। তারপরে দেখো এইখানটা মানে তোমরা এইভাবে ট্যাপ দেবে। আমার দেখো এখানে 3 ডট দেখাচ্ছে, তোমাদের দেখবে অ্যাড ভিডিও বলে দেখাবে, এখানে চেঞ্জ ভিডিও দেখাচ্ছে কারণ আমার ভিডিও আগে থেকে অ্যাড করা আছে বলে, ঠিক আছে। নিচে কার্ডটাও সেরকম, এখানে তোমরা কিন্তু অ্যাড ভিডিও প্রেস করে নেবে। তারপরে তোমরা উপরে দেখো এখানে কিন্তু সেভ বলে একটা অপশন আসবে, সরি পাবলিক বলে, এই পাবলিক অপশনে প্রেস করবে, তবেই কিন্তু তোমার সব সেটিং সেভ হবে।
এই সেটিংটা করে নাও, বারবার বলছি প্রচুর কিন্তু তোমার চ্যানেলে যেটা বেস্ট ভিডিও সেটা তুমি ট্রেলারের মধ্যে ইন্ট্রোর মধ্যে দিয়ে রেখে দাও, প্রচুর ভিউজ কিন্তু বাড়াতে পারবে। তাই বন্ধুরা ওয়াট স্টুডিও 3টে হিডেন সেটিং কেউ তোমাদের আগে হয়তো দেখিয়েছে কিন্তু ঠিক ব্যবহারটা বলতে পারিনি, আমি আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে খোলাসা করে দিলাম। সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার শুক্রবার, ভিডিওতে টিপস দিচ্ছি, ঠিক আছে, কিভাবে গ্রো করবে না করবে লাইভে, তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, তোমার পেজ তোমার আইডি গ্রো করবে কি করবে না সব কিন্তু চেক করি আমি লাইভে, ঠিক আছে। চলো ওখানে দেখা হবে। আর হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি রিপ্লাই দেবো খুব তাড়াতাড়ি, টাইম পাচ্ছি না। প্রাং একবার আইডিটা দেখে এসো, প্রচুর মজা পাবে ভিডিওগুলো দেখে, বুঝতে পারবে তো। প্রাং বয় স্যাম বলে। আর একটা কথা, যারা আমার বাড়ি আসতে চাও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করো কিভাবে যাবো, ঠিক আছে। যে কোনো সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে। চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে কোনো নতুন কোনো ভিডিওতে।